তাঁত, মৃৎশিল্প, কারুশিল্প, ভাস্কর্য তৈরি সহ নানা শিল্পকর্মে বেশ দক্ষ খাগড়াছড়ির মহালছড়ি এলাকার বাসিন্দা সুপ্রিয় চাকমা। তবে পার্বত্য এই এলাকার দুর্গম পাহাড়ের মতো লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে তার শিল্পকর্ম। ক্ষীণ দৃষ্টিশক্তি আর মেরুদণ্ডের ক্ষত নিয়ে অনেকটা শুয়ে বসেই দিন পার করতে হয় প্রতিবন্ধী এই শিল্পীকে। এর মধ্যেই হাতের নাগালে থাকা বাটালি আর নানা সেকেলে যন্ত্রপাতি দিয়ে তৈরি করে যাচ্ছেন একের পর এক শিল্পকর্ম। কাজ থেকে আমি শিখি না, এটা নিজে নিজে আমি কি হয় করছিলাম, এই কাজটা শিখছি। বড় ধরনের কাজ করতে পারি না, শুধু বসে বসে মানে এ ধরনের কাজ করি। যারা কি হয় টুকটাক যে কান কি হয় মানে অর্ডার দেয়, ওইটা কি হয় বানাই দিই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর উন্নত যন্ত্রপাতি ছাড়াই শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করছেন হাতের নাগালে থাকা শুকনো কাঠ, বাঁশ, বেত, খড়, শেকড় ও মাটি। এসব দিয়ে তৈরি করছেন ঝুড়ি, হাতপাখা, নানা ধরনের ভাস্কর্য, জুম চাষের নানা সরঞ্জাম, কাঠে খোদাই করা ছবি, বৌদ্ধ মূর্তি সহ নানা কিছু। ছোটবেলা থেকে দেখে এসেছি উনি অনেক কাজে পারদর্শী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি সহ উনি এবং কারুশিল্পীও। তো অনেকেই হচ্ছে ওনার জিনিসগুলো পছন্দ করেন আর কি। আপনার ভালো লাগে এটার পারে তার কিছু তার দেখিয়া এবং যে ব্যাট বা ব্যাট দিয়ে নানা কিছু সম্পর্ক করছে, বানাইছে, খুব সুন্দর লাগছে। আমরা যেমন গাছ পেলে ও মূর্তি বানায়, যে কোনো পশু পাখি এগুলো তৈরি করি। জেনে জেনে বানার সিনেটা যে দলে বানায় আর ফরাসি নিজে গায়ে গায়ে। হতদরিদ্র সুপ্রিয় চাকমার ঠাঁই এখন জেলা প্রশাসনের দেওয়া একটি টিন শেড ঘরে। সেই ঘরের একটি কক্ষে সাজিয়ে রাখা হয়েছে নিজে তৈরি নানা শিল্পকর্ম। আমি জেনে খুবই খুশি হয়েছি যে আমাদের মহালছড়িতে এরকম একজন গুণী ব্যক্তি আছেন যিনি কাঠের এবং বাঁশ নিয়ে সুন্দর কারুকার্য করতে পারে। তার যে কাজ আছে আমরা চেষ্টা করব তার কাজগুলো জেলা এবং বিভাগের মাধ্যমে প্রচার করার, তার যে একটি যেন নিয়মিত আয়ের পথ সৃজন হয়। এছাড়াও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করব। সুপ্রিয় চাকমা জানান, ৯০ দশকে চাকমাদের বিশেষ পোশাক পিননে কারুকাজ করতেন তিনি। সেখান থেকে আগ্রহ জাগে এসব শিল্পকর্মে। তার স্বপ্ন এখন পাহাড়ি ঐতিহ্য ও নিজের শিল্পকর্ম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা। আমি চাইছি কি হয় এই ধরনের মানে আমি ছোট্ট একটা জাদুঘর, মিনি জাদুঘর, এটা যদি করতে পারলে ওই গ্রামের পাশাপাশি বা দূর থেকে যদি এখানে দেখার জন্য যদি আসে, ওইও কি হয় শিখবে। যদি কি হয় বেচা বিক্রি যদি হতো, আমিও কি হয় ওই একজন ছেলে ওনাকেও কি হয় আমি ভালোভাবে কি হয় লেখাপড়া কি হয় জোয়ার করে দিতে পারতাম। সরকারি প্রতিবন্ধী ভাতা আর স্বজনদের কৃষিকাজের আয়েই কোনো মতো সংসার চলছে এই গুণী শিল্পীর। তার দক্ষতার যথাযথ বিকাশে সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।